আজকে বলা যায় যে এই এক সামিয়ানার নিচে লালমোহন উপজেলা জামাতের গোষ্ঠী সুদ্ধা আমরা এখানে হাজির হয়েছি, ঠিক না? এখানে কেউ কেউ আছেন পুরুষ হিসাবে আপনি আসছেন, আবার ঘরের লোক যিনি আছেন তিনি মহিলা প্রতিনিধি হিসাবে আছেন, আবার নিজের সন্তান ছাত্র হইলে ছাত্র প্রতিনিধি হিসাবে আছেন, ছাত্রী হইলে ছাত্রী প্রতিনিধি হিসাবে আছেন, আবার নিজের পরিবারে কেউ যদি শ্রমিক প্রতিনিধি থাকেন তিনি এখানে আসছেন। দেখা যাবে একই পরিবারের 5-6 জন সদস্য বিভিন্ন প্রতিনিধির অংশ হিসেবে এখানে এসে হাজির হয়েছে। অর্থাৎ আজকে আমরা এখানে সংগঠনের সকল শ্রেণী এবং পেশা যতগুলো বিভাগ আছে সকল প্রতিনিধির সম্মানিত ভাই এবং বোনেরা আমরা এখানে হাজির হয়েছি। সুতরাং এই সংগঠনের উপজেলা জামাতের একবার হাট, একবারে মৌলিক যারা আছে আমরা সবাই এখানে হাজির হয়েছি। এখানে দায়িত্বশীলা যে কথাগুলো বলেছেন এগুলো একেবারে আমাদের সংগঠনের মৌলিক বিষয়। এগুলোকে আপনারা ধারণ করে সামনের দিনে আমাদেরকে যে কাজ করতে হবে সেই নির্দেশনাগুলো আমরা এখান থেকে নিই। সম্মানিত ভাইয়েরা, প্রথম পয়েন্ট হচ্ছে এই নির্বাচনী যে কাজ, নির্বাচনী কাজের মাধ্যমে মূলত নির্বাচন যাই হোক না হোক সবচেয়ে বড় উপকার হচ্ছে ওই শাখা, ওই সংগঠনের, ওই উপজেলার তৃণমূলের সবচেয়ে গ্রাসরুট লেভেল পর্যন্ত সংগঠনকে পৌঁছে দেওয়ার সবচেয়ে বলিষ্ঠ মাধ্যম হচ্ছে নির্বাচন। একটি সংগঠনকে তৃণমূলের একবারে সর্বস্তর পর্যন্ত সংগঠনকে সকল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বলিষ্ঠ এবং কার্যকর যে উপাদান, যে উপকরণ, যে মাধ্যম সেটি হচ্ছে জাতীয় নির্বাচন। কথাটাকে আমি বুঝাতে পেরেছি? সুতরাং এই নির্বাচনটা যে শুধুমাত্র আমি নির্বাচন করব, আমরা নির্বাচন করব, হারবো জিতবো যাই করবো না করবো, তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দেওয়ার মাধ্যমে সংগঠনকে মজবুতি পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশের যতগুলো জেলা আছে এই জেলার মধ্যে জেলার সংগঠন হিসেবে সবচেয়ে মজবুত সংগঠন হচ্ছে সাতক্ষীরা জেলা। জানেন না এটা আপনারা? সাতক্ষীরা জেলাকে একসময় বা এখনো আমরা বলি জামাতের মদিনা। সাতক্ষীরা গেছেন, সফর করছেন, এমন কে গেছেন একটু হাত তুলেন তো। কিছু ভাইরা আছেন যারা গেছেন তারা জানেন সেখানে সংগঠনের জেলা অফিস, উপজেলা অফিস এবং সংগঠনের সামগ্রিক কার্যক্রম দেখলে মনে হবে সাতক্ষীরা জেলার জামাত হচ্ছে অলওয়েজ গভর্নমেন্ট, সবসময় সরকার। কথা বুঝতে পারছেন? জামাত তো এই পর্যন্ত কখনোই সরকারে আসে না, আসছে একটা সরকারের 2টা মন্ত্রিত্ব দিয়ে একটা সময় একটা সরকারের পার্ট ছিলাম মাত্র আমরা সংগঠন পক্ষ থেকে, কিন্তু পূর্ণাঙ্গ সরকারে কিন্তু জামাত এখনো আসে নাই। কিন্তু সাতক্ষীরায় গেলে মনে হবে সাতক্ষীরার মধ্যে, সাতক্ষীরা জেলার মধ্যে জামাত হচ্ছে সবসময় সরকারি পার্টি। কারণ সাতক্ষীরা জেলা জামাতের জেলা আমির থেকে শুরু করে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত যত দায়িত্বশীল আছে তারা প্রত্যেকে তাদের প্রত্যেকের জায়গায় সরকারি পার্টির মতো করে দায়িত্বশীল হিসেবে তারা রোল প্লে করে। ওই উপজেলা, ওই ইউনিয়নের যিনি আওয়ামী লীগের সভাপতি, যিনি বিএনপির সভাপতি, যিনি জাতীয় পার্টির সভাপতি, সবাই জামাতের দায়িত্বশীলকে প্রধান দায়িত্বশীল মনে করে। কথাকে বোঝা যায়? কেন এটা হয়েছে? আপনারা জানেন যে এই পর্যন্ত একটা মাত্র জেলা বাংলাদেশের যে জেলার সবগুলো আসন একবার না একবার জামাতের নির্বাচিত